হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও আরও কয়েকজন কর্মকর্তা। তাদের বহনকারী ওই হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি, আর তাই সেটি বিধ্বস্তের পর যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছিল ইরান। তবে এতে সাড়া দেয়নি দেশটি। একথা স্বীকারও করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তেহরানকে সাহায্য না করার বিষয়ে কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ মোট ৯ জন নিহত হয়েছেন। রোববার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে ঘটা ওই দুর্ঘটনার ১৬ ঘণ্টা পর সোমবার সকালে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় শোকে স্তব্ধ পুরো ইরানবাসী। সেই সাথে দেশটিতে ৫ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। এদিকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের কাছে সাহায্যের অনুরোধ করেছিল তেহরান, কিন্তু এ অনুরোধে সাড়া দেয়নি দেশটি। সোমবার ওয়াশিংটন এ তথ্য জানিয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেছেন। ম্যাথিউ মিলারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান সহায়তা চাওয়ার পরও লজিস্টিক কারণে সেই সহায়তা করতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের সঙ্গে ওয়াশিংটনের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তা সত্ত্বেও দুই দেশের মধ্যে কিভাবে যোগাযোগ হলো তা বলতে অস্বীকৃতি জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এ সময় ম্যাথিউ মিলার বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে বলা হয়, এ ধরনের পরিস্থিতিতে বিদেশি সরকারের অনুরোধে তারা সাড়া দেয়, কিন্তু কিছু যৌক্তিক কারণে ইরানকে সাহায্য করবে না যুক্তরাষ্ট্র। We have been quite clear that Ibrahim Raisi was a brutal participant in the repression of the Iranian people for nearly 4 decades. He was involved in numerous horrific human rights abuses, including playing a key role in the extrajudicial killing of thousands of political prisoners in 1988. Some of the worst human rights abuses occurred during his tenure as president, especially the human rights abuses against the women and girls of Iran. That said, we regret any loss of life. We don't want to see anyone die in a helicopter crash. But that doesn't change the reality of his record, both as a judge and as the president of Iran, the fact that he has blood on his hands. So I think most importantly, our fundamental approach to Iran has not changed and will not change. We will continue to support the people of Iran to defend their human rights, their aspirations to an open, free society and democratic participation, and we will continue to confront the Iranian regime's support for terrorism, its proliferation of dangerous weapons, and its advancement of its nuclear program in ways that have no credible civilian purpose. তবে সাহায্য না করলেও রাইসি ও তার সফর সঙ্গীদের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি হেলিকপ্টার দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই বলেও জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। রাইসির মৃত্যু নিয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি ছিল। বেল 212 মডেলের এই হেলিকপ্টারটি দেশটির পূর্ব আজারবাইজান সীমান্তে বিধ্বস্ত হয়। বেল 212 মডেলের হেলিকপ্টারে 15টি আসন থাকে। এর মধ্যে পাইলটের জন্য 1টি আসন এবং যাত্রীদের জন্য বাকি 14টি। ইসলামী বিপ্লবের আগে ইরানের বহরে এ ধরনের বেশ কটি হেলিকপ্টার সংযুক্ত হয়। তবে বিপ্লবের পর মার্কিন নিষেধাজ্ঞার কারণে রক্ষণাবেক্ষণের জন্য কোনো যন্ত্রাংশ কিনতে পারেনি তেহরান। এসআই রাজ, এটিএন নিউজ।